এটা আজকে যে মত তৈরি করা হয়েছে বিএনপির ছাত্র দলের গত বছর নভেম্বরে চিত্রপ্রদর্শনী প্রোগ্রাম হচ্ছে, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সেখানে ছিল চিত্রপ্রদর্শনীতে। তখন কোনো আপনি মত দেখেন নাই, তখন কোনো বিরোধিতা করেন নাই, তারা সঠিক কাজটাই করছে, কিছু কিছু প্রেজেন্ট করছে। আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তারা এই মবের শিকার হয়ে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি উঠে নিচ্ছে। যেমন আজকে মবটা ক্রিয়েট করা, এভাবে আরো হয়তো এটা করতে থাকবে। যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন, যারা ডাকসুকে ভয় পায়, যারা গণতান্ত্রিক প্র্যাকটিসে ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায়, তারাই মব ক্রিয়েট করে। যারা সত্যতাকে ভয় পায় তারা মব ক্রিয়েট করে। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে। এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে, শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে আশঙ্কা করে শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে ঢাকতে কোটি কয়েক মানুষ এ ধরনের রিয়েকশন দেখাচ্ছে এবং বাজার ফ্রেমিং করে মব সৃষ্টি করার কাজ করছে। এটা কখনোই রিসেন্ট সফল হবে না, ইতিপূর্বে সফল হয়নি। বাক্সার কায়েম করা হয় নাই, সফল শাহবাগ কায়েম করা হয় নাই, ডাকসু ষড়যন্ত্র করা হয় নাই, ডাকসু যদি বাচ্চা করে ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা এটা মেনে নেব, শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে এবং ডাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বশীলতা পরিচয় দিয়েছি। এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্র্যাকটিসে যাতে অটুট থাকে, কোনো ধরনের ক্লাস তৈরি না হয়, বিরোধিতা তৈরি না হয়, তারা মব ক্রিয়েট করার পরও আমরা সহনশীলতার পরিচয়টা দিয়েছি এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। অবস্থান সত্যের পক্ষে, যেটা সত্য সেটা আমরা বলতে হীনমন্যতার কিছু নাই, এটা বলতে মানে এই মব ক্রিয়েট করার কিছু নাই। বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, এটা আমরা ইতিপূর্বে বলেছি, সামনেও বলবো। এখানে শাহবাগের যারা সহায়ক, যারা এই বিচারিক হত্যাকাণ্ডের মেন সহায়ক, যারা প্রকাশ্যে ক্রসফায়ার দিয়ে শত মানুষকে হত্যা করার বৈধতা দেওয়ার মেন সহায়ক, তারা একটা বিরোধিতা করতেই পারে। এই বিরোধিতা তাদের জন্য স্বাভাবিক, কারণ তারাই এই রাজনীতি করে পাকশাল কায়েম করে নিজে ডুবছে, শেখ মুজিবকে ডুবাইছে। আবার তারা শাহবাগ কায়েম করে নিজেরা পরাজিত হয়েছে। আবার দেখছি তো বাংলাদেশের অসংখ্য হাজার হাজার মানুষকে শাহাদাতের দিকে নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষকে মানে একটা আহত হওয়া পঙ্গুত্ব করার দিকে নিয়ে গেছে। সুতরাং এই ধরনের পরিস্থিতির দিকে আমরা কখনো সত্য বলতে দ্বিধা করবো না, আমরা যেটা সত্য সেটা করবো। আমরা আরো ক্লিয়ার, যে কোনো গণহত্যার ব্যাপারে বিচারের পক্ষপাতী ফেয়ার বিচার হবে, লাইভ সম্প্রচার হবে, আন্তর্জাতিক নীতিমালা মেনটেন করা হবে। কিন্তু যাকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেটা আমরা সত্য বলবো নিশ্চয়ই। এবং এটা আমি মনে করি তার সাথে কোনো ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট করবে না। শিক্ষার্থীরা সচেতন, একটু মব তৈরি হয়েছে, শিক্ষার্থীরা হয়তো কনফিউজ হয়েছে। এবার শিক্ষার্থীরা যখন দেখবে ফ্রেমিংটা 71% 24 না, আমরা এটা ফ্রেমিংটা হচ্ছে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা আবার দান করা, যেভাবে আগে দিয়েছিল। এটা মূলত অপচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা। এটা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে কায়েম হয়েছে সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনা ষড়যন্ত্র। আমাদের পরবর্তী স্টেপ, আমরা যখন যেটা দেশের জানান লাগে আমরা সংবাদ সম্মেলন করেছি, আমাদের অন্যান্য উদ্যোগের মধ্য দিয়ে আমরা এটার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আমাদের কর্মসূচি থাকবে, আমরা নিশ্চয়ই জানাবো ইনশাল্লাহ। আর হলো এ ধরনের পরিস্থিতি শাহবাগ কায়েম করে আমাদেরকে শত শত মানুষকে দিনে দিনে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, এটা করে দেওয়া হয়েছে। আমরা তো হতাশ হইনি, আমরা শাহবাগের বিরুদ্ধে ছিলাম, বাকশালের বিরুদ্ধে ছিলাম এবং শাহবাগী যারা হত্যাকাণ্ড করেছে এবং আওয়ামী লীগকে এস্টাবলিশ করে তাদের বিরুদ্ধে ছিলাম, আওয়ামী লীগ পতন হয়েছে। সামনে ছোট ছোট বিরোধিতা বা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে আমরা মিনিমাম সম্পৃক্ত নই এবং আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা বিরুদ্ধে থাকতে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের চলছে, থ্যাংক ইউ, চলবে, থ্যাংক ইউ।